আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই কথাটা এভাবে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক চান তোমাদেরকে তার বিশেষ আলোয় আলোকিত করতে, পবিত্র করতে, সমস্ত পঙ্কিলতা থেকে মুক্ত করতে। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণ পবিত্র করতে চান। এটা হচ্ছে আমার আল্লাহর চাওয়া। নবীজি যখন দুনিয়া আসলেন, সিরিয়ার রাজপ্রাসাদে প্রকম্পিত হয়ে গেল। সিরিয়ার রাজপ্রাসাদ প্রকম্পিত হতে থাকলো, আলোয় আলোকিত হয়ে গেল। এইবার আব্দুল মুত্তালিব নবীজির কাছে আসলেন। আসার পরে বললেন, আমিনা রে, তোমার সন্তানটা আমার হাতে উঠাই দাও, আমার নাতিটারে উঠাই দাও। নবীজিকে যে সময় জন্মগ্রহণ করে ওই দিন প্রচন্ড খরা চলতেছিল, মক্কায় বৃষ্টি হচ্ছিল না, অনাবৃষ্টিতে ভুগতেছিল, বৃষ্টির খুব প্রয়োজন ছিল। আব্দুল মুত্তালিব ওই ছোট্ট সন্তানটাকে কাবার দরজার সামনে নিয়ে বলতেছে, ও কাবার মালিক, তোমার কাছে এই সন্তানের মাধ্যমে তোমার কাছে বৃষ্টি প্রার্থনা করলাম, দয়া করে বৃষ্টি দাও। ইতিহাসের কিতাবে লেখা হয়েছে, আব্দুল মুত্তালিব নবীজিকে সঙ্গে নিয়া, নবীজিকে হাতের তালুয় নিয়া কাবার দরজায় দাঁড়ায়া দোয়া করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নন স্টপ 7 দিন ধরে বৃষ্টি দিয়েছে, বৃষ্টি বন্ধ হয় না। এইবার 7 দিন পরে আব্দুল মুত্তালিব আবার নবীকে নিয়ে যা বলতেছে, আল্লাহ বৃষ্টি বন্ধ করো। তাও সুবহানাল্লাহ নাই। কত রহমতের নবী, নবীজি সর্বদিন থেকে রহমত। মানুষের প্রকাশ্য দুশ্মন, তার নাম কি? মিস্টার ইবলিস। জোরে কোন, তার নাম কি? সে জীবনে 4 বার কাঁদছে। কয়বার? 4 বার সে জীবনে ক্রন্দন করেছে। বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের 2য় খণ্ডের ভিতরে উল্লেখ করা হয়েছে, 1 নাম্বার যেই দিন ইবলিস শয়তান বিলাপ করে চিৎকার মেরে কান্দে, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অভিসম্পাত করেছিলেন, যেই দিন রজিম করেছেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এই শব্দ যেই দিন আল্লাহ ইবলিসকে বলেছেন, সেই দিন ইবলিস কাঁদছে। প্রথম দিন বিলাপ করে করে চিৎকার মেরে, বিলাপ করে কান্দে না? বিলাপ করে কান্না বোঝেন ভাই? কথা কন নাকি, রাগ করতেছেন নাকি? বিলাপ করে কান্না বোঝেন না? যদি না বোঝেন তাহলে যেই বাসায় মানুষ মারা যায়, মেয়েদের কান্না দেখেন, মেয়েদের কান্না দেখেন কিরকম। এভাবে কান্না করতে হাদিস শরীফে নিষেধ করা হয়েছে। বিলাপ করে কান্না যাবে না, বিলাপ করে কান্না করতে নিষেধ করা হয়েছে। ইবলিস শয়তান সর্বপ্রথম যেই দিন কান্দে, সেই দিন হচ্ছে যেই দিন তাকে ইন্নাকা রাজিম বলা হয়েছিল। কোরআনের আয়াত, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ ইবলিসকে বলছে, তুই বের হয়ে যা, তুই রাজিম, তুই মালউন, তুই মারদুদ, তুই আমার রহমত থেকে চিরবঞ্চিত, তুই বের হয়ে যা। এই কথা আল্লাহ যেই দিন বলে সেই দিন প্রথম দিন কাঁদছে। 2য় দিন জান্নাত থেকে যখন বের করে দেওয়া হয় তখন সে কাঁদছে। 3য় দিন রাসূলুল্লাহ যেই দিন এই দুনিয়ায় আসে সেই দিন ইবলিস সবচাইতে বেশি কাঁদছে। এখন বলবেন, হুজুর এত কাঁদছে কেন? তার কান্নার কারণ হচ্ছে এইটা। হাওয়াতিফুল জান একটা নাম, একটা গ্রন্থ, এই গ্রন্থের ভিতরে তার কান্নার কারণ উল্লেখ করা হয়েছে। ইবলিস শয়তান এই কারণে কাঁদছে, যখন মা আমিনার গর্ভ থেকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আসার পর এইবার সিরিয়ার রাজপথে সাদা আলোকিত হয়ে গেল। আর ওই জায়গায় ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল। সিরিয়ার রাজপ্রাসাদ থেকে 14টা গম্বুজ সাথে সাথে জায়গায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কয়টা গম্বুজ? 14টা গম্বুজ। আর হচ্ছে পারস্যে একটা অগ্নিকুণ্ড ছিল, যা 1000 বছরের ভিতরে নির্বাপিত হয় নাই। বিশ্বনবী যেই দিন জন্মগ্রহণ করে ওই দিন ওইটা নির্বাপিত হয়ে গিয়েছিল। সাওয়া একটা হ্রদ আছে, যে হ্রদের গভীরতা অনেক বেশি, এই হ্রদ জীবনে কোনোদিন শুকায় নাই। ওই হ্রদটা ওই দিন শুকিয়ে গিয়েছিল বিশ্ব নবী যেই দিন জন্মগ্রহণ করেছে। এই কারণগুলা ইবলিস শয়তান থেকে সহ্য করতে না পেরে হাউমাউ করে বিলাপ করে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। 4 নম্বর, ইবলিস শয়তান 4র্থবার যেই দিন কান্দে সেই দিনটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সঙ্গে কথোপকথনের জন্য বিশাল একটা মাধ্যম রেখে দিয়েছেন। বান্দাদের সঙ্গে আল্লাহ কথা বলতে চায়, আল্লাহ চায় আমার বান্দারা আমার সঙ্গে কথা বলুক। বলুন তো সেই কনভারসেশনের নামটা কি?
জানেন আপনারা? বলেন নাম কি? নাম কি? সূরা ফাতিহা। জোরে বলেন কি? সূরা ফাতিহা। তাও জোরে সুবহানাল্লাহ বললেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা যে পড়ে সে সরাসরি আল্লাহর সঙ্গে কনভারসেশন করে। কিভাবে? সূরা ফাতিহার তাফসীর আমি করব, ওই সময় আমি বিস্তারিত আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহা এক একটা শব্দ এক একটা আল্লাহর সঙ্গে কথা। কেউ যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন প্রশ্ন করে, বান্দা তুই কার নাম কোস? কে রব্বুল আলামিন? এইভাবে আল্লাহ প্রশ্ন করে আবার বান্দাকে, অর্থাৎ বান্দার সঙ্গে সরাসরি আল্লাহ পাক কনভারসেশন করেন।